এজন্য জান্নাতে যদি যাইতে চাই আল্লাহর পয়গম্বর বলেন ছয়টা জিনিসের অঙ্গীকার যদি তোমরা দিতে পারো তাহলে আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নেওয়ার অঙ্গীকার দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর মুসনাদে আহমদের 52,809 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ইযমানুনি সিত্তা মিন আনফুসিকুম আযমারনাকুমুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে নিশ্চয়তা দিতে পারো, 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর যদি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে তাহলে আমরা জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো বাধা আছে? আর কোনো বাধা আছে? জান্নাতে যাওয়ার আমাদের আর কোনো বাধা নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন যদি তোমরা আমাকে 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দেব। আল্লাহর পয়গম্বর বলেন ইযমানুনি সিত্তা মিন আনফুসিকুম আযমারনাকুমুল জান্নাহ। 1 নম্বরে হলো উসদুকু ইযা হাদ্দাসতুম। 1 নম্বরে হলো যখন কথা বলবো তখন সত্য কথা বলতে হবে। কি কথা বলেন? কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলতে হবে, আর যখনই সত্য কথা বলবি আমি আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান করে আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها
لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. কারপাশা উজানহাটি মরহুম কাসুম আলী সাহেবের প্রতিষ্ঠিত 37তম ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলে আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব কারপাশা দক্ষিণহাটি জামে মসজিদ, আরও বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করবেন। প্রধান অতিথি হযরত মাওলানা বেলাল হুসাইন তাহিরি সাহেব, খতিব আকবর আলী জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম। বিশেষ অতিথি পীরজাদা হযরত মাওলানা উসমান হারুনি হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব চান্দালিপাড়া ফেরিঘাট জামে মসজিদ, সিলেট। আল্লাহ তাআলার কুরআনুল হাকিমের সূরাতুল বনি ইসরাঈল, আল্লাহ তাআলার কুরআনুল হাকিমের সূরাতুল কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লাহ। কি ভাই মাইকের অবস্থা, মাইকের অবস্থা যেমন শ্রোতার অবস্থা তেমন। আল্লাহ তাআলার কুরআনুল হাকিমের সূরাতুল কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামে একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পরের আয়াতের মধ্যে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস যখন যেই ব্যক্তি এই নেক আমল করার পরে এবং ঈমান আনার পরে যখন এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যখন ঢুকবে এই ব্যক্তি জান্নাতুল ফিরদাউস থেকে আর কখনো বের হইতে চাইবে না। সুবহানাল্লাহ।
কারণটা কি? ঈমান আনার পরে কি মানুষের সহজ কাজ নাকি কঠিন কাজ? যারা ঈমান এনেছে তাদের জন্য সামনের দিনগুলা কঠিন, আর যাদের কোনো ঈমান নাই, যারা বেঈমান, তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। তারা যেইভাবে ইচ্ছা সেইভাবে তাদের জীবন যাপন কি করতে পারে? চালাইতে পারে। এই জন্য যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এই সৎ কাজ করার পরে তারা যে এই কষ্ট করেছে, এই কষ্ট করার পরে যখন তারা জান্নাতটা পাবে, এই জান্নাতের মধ্যে যখন নাজ নিয়ামত পাবে, এই জান্নাতের আরাম আয়াস যখন তার সামনে আসবে, সে বুক করতে থাকবে, তখন কার মন চাইবে এই জান্নাত থেকে বের হয়ে যাওয়ার? কেউ তো চাইবে না যে আমি এই আরাম থেকে আমি বের হয়ে যাই। গরমের দিন যখন আসে, কোন মসজিদের ভিতরে এসি লাগানো থাকে, এয়ার কন্ডিশন থাকে না, তখন দেখবেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও আরো কিছুক্ষণ বসে থাকে। কারণ বাহিরে গরম, ভিতরে আসছি অনেক ঠান্ডা, ভালো লাগতেছে। তখন জান্নাতীরাও তেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন যখন তার উপর আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনলো, ঈমান আনার পরে নেক কাজ করেছে, কষ্ট করে, এই কষ্ট করার পরে যখন একটা প্রতিদান পাবে, এই কষ্টের ফল যখন তার হাতে আসবে, তার চোখে ভাসবে, তখন তিনি আর এই জান্নাতের নাজ নিয়ামত থেকে তিনি বের হইতে চাইবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বললেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাত। আর জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে তখন সেখান থেকে কি হইতে চাইবে না? বের হইতে চাইবে না। তাহলে আমরা সকলে এই জান্নাতে যাইতে রাজি আছি কিনা? ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাইতে চাই কিনা আমরা? তাহলে জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কাজ করতে হবে না? জান্নাত চাই ঠিকই, আরাম আয়াস চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করতে চাই না, করব না, করি না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই জান্নাতের ভিতরে তোমরা যদি প্রবেশ করতে চাও, ওই জান্নাতের ভিতরে তোমরা যদি প্রবেশ করতে চাও, এই জান্নাতেরও একটা কিন্তু চাবি আছে, জান্নাতের দরজার। মানুষ যখন একটা গোডাউনে ঢুকতে চায়, মানুষ যখন তার ঘরের ভিতরে ঢুকতে চায়, তার দোকানের ভিতরে ঢুকতে চায়, তখন দেখবেন একটা তালাবদ্ধ থাকে, আর ওই তালাটা খোলার জন্য একটা চাবির প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এটা দুনিয়ার কোনো চাবি নয়। আল্লাহর পয়গম্বর বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, দুনিয়ার কোনো চাবি না, এটা হলো নামাজ। যেই নামাজের মাধ্যমে তুমি দুনিয়ার ভিতরে একটা চাবি তুমি অর্জন করলে, যেই চাবি দিয়া তুমি জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনোদিন জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, তোমরা যখন নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজ যখন তোমরা পাবন্দির সাথে আদায় করবে, খুশু খুজুর সাথে আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন, তখন তোমাদের জান্নাতের চাবিটা অটোমেটিক তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ভিতরে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো পীর কোনোদিন জান্নাতে নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের চাবি অর্জন হবে না। নামাজ পড়লা তো জান্নাতের চাবি অর্জন হয়ে যাবে, আর সেই জান্নাতের চাবি দিয়া তুমি জান্নাতের গেট খুলে তুমি জান্নাত
জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর থেকে নকল করেন। আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত আমলের মধ্যে নামাজের আমলটাই আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর একদিন মসজিদে নববীতে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ওই মসজিদে নববীতে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের নামাজের মধ্যে ইক্তেদা করলেন। আল্লাহ তাআলার পয়গম্বরের নামাজের মধ্যে শরীক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল ফাতিহা পড়ার পরে আল্লাহর পয়গম্বর সূরাতুল বাকারা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর সূরাতুল বাকারা আরম্ভ করার পরে ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর হয়তো 100 আয়াতে কারিমা পড়ার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে চলে যাবেন। কিন্তু না না না, আল্লাহর পয়গম্বর 100 আয়াতে কারিমা পড়ার পরে রুকু করেন না। আল্লাহর পয়গম্বর আবার পড়া শুরু করে দিলেন। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আল্লাহর পয়গম্বর হয়তো আরো 100 আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আল্লাহর পয়গম্বর আরো 100 আয়াতে কারিমা পড়ার পরেও আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, আল্লাহর পয়গম্বর না জানি আজকে কোরআনুল কারিমের কত পৃষ্ঠা পর্যন্ত পড়ে, কত সূরা আজকে আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে আজকে পড়ে আমার জানা নাই। ওই সাহাবী হতাশ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 200 আয়াতে কারিমা পড়ার পরেও আল্লাহর পয়গম্বর সূরাতুল বাকারা শেষ করলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল বাকারা শেষ করার পরে কয়েকবার এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা লাকাল হামদু। ওই সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর 200 আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে চলে যাবেন। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর 200 আয়াতে কারিমা পড়ার পরেও আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই। ওই সাহাবী মনে মনে ভাবতেছে, আল্লাহর পয়গম্বর হয়তোবা সূরাতুল বাকারা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে যাবেন। কিন্তু না না, সূরাতুল বাকারা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা লাকাল হামদু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর এই দোয়াটা পড়ার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর কোনো ক্লান্তি নাই। আল্লাহর পয়গম্বর সূরাতু আলী ইমরান শুরু করে দিলেন। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, হয়তোবা আল্লাহর পয়গম্বর সূরাতুল বাকারা প্রায় 3.5 পারার মতো আল্লাহর পয়গম্বর মনে হয় এবার সূরাতু আলী ইমরান শেষ করে আল্লাহর পয়গম্বর রুকুতে যাবেন। আল্লাহর পয়গম্বর সূরাতু আলী ইমরান শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর তার তিনের সাথে তাসবিহের সাথে মাখরাজ আদায় করে করে আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর সূরাতু বাকারা শেষ করলেন। আল্লাহর পয়গম্বর সূরাতু আলী ইমরান শুরু করলেন। সূরাতু আলী ইমরান শুরু করার পরে আল্লাহর
পয়গম্বর সূরাত আলে ইমরান শেষ করলেন। আল্লাহর পয়গম্বর সূরাত আলে ইমরান শেষ করার পরে তিনবার এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা লাকাল হামদু। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন সূরাতুল বাকারা শেষ করলেন, আল্লাহর পয়গম্বর সূরাত আলে ইমরান শুরু করলেন। এখনো আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই, হয়তো বা সূরাত আলে ইমরান শেষ করার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে যাবেন, কিন্তু না, সূরাত আলে ইমরান শেষ করার পরেও আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই। সাহাবী এবার ক্লান্ত শ্রান্ত মন নিয়ে নামাজের মধ্যে ভাবতেছেন, এখন তো আমি ধরাকে ফেললাম, নামাজের মধ্যে আমি শরীক হয়ে গেলাম, আল্লাহর পয়গম্বরের পিছনে আমি ইক্তিদা করলাম, এখন তো আমি নামাজ ছাড়তে পারবো না, কারণ নামাজ যদি আমি ছেড়ে দেই আল্লাহর পয়গম্বর আমার কাছে জবাবদিহিতা করবেন, আল্লাহর পয়গম্বর আমার কাছ থেকে আমার স্বীকারোক্তি নেবেন, তুমি কেন নামাজ ছেড়ে দিলে? আল্লাহর পয়গম্বরের সাহাবী ধৈর্য ধারণ করে নামাজের মধ্যে দাঁড়ায় লইলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল বাকারা শেষ করার পরে আল্লাহর শুকর আদায় করলেন, সূরাত আলে ইমরান শুরু করলেন। সূরাত আলে ইমরান শেষ করার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সাহাবী এবার মনে মনে ভাবতেছেন, যেহেতু দুইটা সূরা শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর এবার মনে হয় রুকুতে যাবেন, কিন্তু না, আল্লাহর পয়গম্বর রুকুতে যায় নাই। আল্লাহর পয়গম্বর সূরাতুল মাইদা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের মধ্যে কেমন মনোযোগী ছিলেন। আল্লাহর পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, তারপরেও পয়গম্বরে আরবি সারা রাত পর্যন্ত নামাজ পড়েন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক পর্যন্ত ফুলে যায়, তারপরেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় থেকে বিরত থাকে না। সুবহানাল্লাহ। আজকে আমরা কেমন মুসলমান হয়ে গেলাম, আমরা যদি নামাজের মধ্যে বড় একটা কেরাত পড়ে, হুজুর যখন বড় একটা কেরাত পড়তে আরম্ভ করে আমরা উদাসীন হয়ে যাই, পাগল পারা হয়ে যায়। কখন হুজুর নামাজের সূরাটা আরেকটু ছোট করবে, তাড়াতাড়ি গিয়া 4 স্টোনের মধ্যে আড্ডা দিব, কখন জানি আমরা গল্প গুজব করব, আমরা কখন জানি ঘুমায়া যাইব, কখন জানি সিনেমা দেখব, নাটক দেখব। কিন্তু আল্লাহর পয়গম্বরের সারা জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, তারপরেও কিন্তু আল্লাহর পয়গম্বর যেইভাবে নামাজ আদায় করেছেন, এই হিসাবে আমরা 24 ঘন্টা যদি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, তারপরেও কিন্তু আমরা গুনাহ থেকে মুক্ত কিনা আমরা জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার পয়গম্বর এবার সূরাতুল মাইদা শুরু করে দিলেন। সূরাতুল মাইদা শুরু করে দেওয়ার পরে পয়গম্বরে আরবীর সাহাবী এবার মনে মনে ভাবতেছেন, যেহেতু দুইটা সূরা শেষ হয়ে গেল, 3 নাম্বার সূরা, এখন আল্লাহর পয়গম্বর মনে হয় রুকুতে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর তার তিলের সাথে তাসবিহের সাথে নামাজ আদায় করতেছেন। সাহাবীর কষ্ট লেগে গেছে, কিন্তু পয়গম্বরে আরবীর মনে কোনো কষ্ট নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সূরাতুল মাইদা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে গেলেন। এবার রুকুতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর রুকুর তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী এবার বলেন,
আল্লাহর পয়গম্বর রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহগুলা সুন্দরভাবে তাসবিহদের সাথে আদায় করতেছে। আমরা এখন দেখবেন নামাজের মধ্যে গেলেও আমরা সুবহান রাব্বিয়াল আযীম সুন্দরভাবে আমরা উচ্চারণ করি না। কখন জানি 3 বার পরে উঠে যাব এই চিন্তা মাথার ভিতরে থাকে, কিন্তু আল্লাহর পয়গম্বর তারতিলের সাথে তাসবিহদের সাথে রুকুর তাসবিহগুলো আদায় করতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর রুকুর তাসবিহগুলো পড়ার পরে আল্লাহর পয়গম্বর জানি চুপি চুপি কেমন জানি দোয়া করতেছেন, আমি শুনতে পাই নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার আল্লাহর পয়গম্বরের সাথে সাথে নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর ধারাবাহিকভাবে 2টা সিজদা করার পরে আল্লাহর পয়গম্বর ধারাবাহিকভাবে রুকুর তাসবিহগুলা পড়ার পরে আল্লাহর পয়গম্বর এবার সিজদাতে যাইবেন। আল্লাহর পয়গম্বর সিজদাতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সিজদার তাসবিহগুলা আরম্ভ করলেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলার পয়গম্বর একটা সিজদা দেওয়ার পরে মাঝখানে উঠে বসলেন। আবার আল্লাহর পয়গম্বর দ্বিতীয় সিজদার জন্য যাইলেন, দ্বিতীয় তাসবিহগুলো আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, এবার আল্লাহর পয়গম্বর দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ালেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, এবার আল্লাহর পয়গম্বর সূরাতুল আনআম শুরু করলেন। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! সূরাতুল বাকারা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর সূরাতু আলী ইমরান শুরু করলেন। সূরাতু আলী ইমরান শেষ করলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল মাইদা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর সূরাতুল মাইদা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর রুকুতে গেলেন। এবার রুকুর কাজ শেষ করে আল্লাহর পয়গম্বর সিজদাতে গেলেন। সিজদার কাজগুলা শেষ করে আল্লাহর পয়গম্বর দ্বিতীয় রাকাতের জন্য সূরাতুল আনআম শুরু করে দিলেন। এবার সাহাবী আর সহ্য করতে পারলো না, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এখন পলায়ন করে চইলা গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী মনে মনে ভাবতেছেন, হয়তোবা আল্লাহর পয়গম্বর জানি কত রাত পর্যন্ত নামাজ শেষ করে আমার জানা নাই। আমি তো সাহাবী, আমি এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকতে পারবো না। এরে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও পয়গম্বর যদি সারা রাত্র নামাজ আদায় করতে পারে রে, তাহলে আপনি আমি কেন আজকে নামাজ থেকে দূরে? আজকে আমরা নামাজ ছাড়া যদি জান্নাতে যাইতে চাই, পশ্চিমকালেও কোনো সম্ভব হবে না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া পৃথিবীর এমন কোনো মানুষ নাই গ্যারান্টি দিয়ে আপনাকে জান্নাতে ঢুকাইবে, এমন কোনো মানুষ নাই। আল্লাহ তাআলার পয়গম্বর শুধু নয়, আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ কেমন ভাবে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, এমন কি আল্লাহর ওয়ালিরা সারা রাত্র নামাজ আদায় করতে করতে আল্লাহ তাআলার কুদরতি পাই সিজদা দিতে দিতে সারা রাত পার করে ফেলেন। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজকে সুন্দরভাবে আদায় করতে
করতে হবে। শুধু নামাজ আদায় করলে হবে না, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এমনই আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি আবু ইসহাক সুবাইহি রহমাতুল্লাহি আলাইহি, আবু ইসহাক সুবাইহি রহমাতুল্লাহি আলাইহি তিনি বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন 100 বছর হয়ে যাওয়ার পরে উনি ইন্তেকাল করেন। তিনি বলেন আমি বার্ধক্য হয়ে যাওয়ার কারণে, রোগাক্রান্ত হয়ে যাওয়ার কারণে আগের মতো আর নামাজের মধ্যে আমি স্বাদ পাই না, নামাজের মধ্যে আমি আর মজা পাই না। আল্লাহ তাআলার ওলি তিনি কেমন ছিলেন? তিনিও প্রথম রাকাতে সূরাতুল বাকারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরাতু আলী ইমরান পড়েছেন। তারপরেও তার কাছে মজা লাগে না, আরো পড়তে চাই, আরো পড়তে চাই, আরো পড়তে চাই, যত পড়ে ততই মজা লাগে। এজন্য আল্লাহর ওলি বলেন এত বড় বড় 2টা সূরা পড়ার পরেও কমপক্ষে 4 পারার মতো 4 পারা যদি তার তিলের সাথে তাসবিহের সাথে পড়া হয় কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। তারপরেও আল্লাহর ওলির মনের ভিতরে কোনো মজা লাগে না। এই 4 ঘন্টা 5 ঘন্টা নামাজ পড়ার পরেও তার ভিতরে আগের মতো মজা লাগতেছে না। তাহলে যেই সময় যুবক ছিল, যখন শরীরের মধ্যে তার রক্ত টকবক করতেছিল, তিনি যখন যৌবনের অধিকারী ছিলেন, তার যৌবন যখন ছিল, তিনি কত রাত পর্যন্ত নামাজ আদায় করেছেন, এই কথা বুঝলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি বার্ধক্যজনিত অবস্থায়ও, রোগ আক্রান্ত অবস্থায়ও 4 পারা পড়তে পারে, ওই ব্যক্তি যখন সুস্থ ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, তখন কত রাত পর্যন্ত নামাজ পড়েছেন আল্লাহই জানেন। এজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো কিছু পাইবেন না। নামাজ যদি আপনি পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যা চাইবেন নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে আপনার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর যখনই কোনো কিছুর সম্মুখীন হয়ে যাইতেন, যখনই চন্দ্রগ্রহণ লাগতো, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায় যাইতেন। যখনই সূর্যগ্রহণ লাগতো, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় যাইত। সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আজকে আমরা নামাজ ছাড়া সব কিছু পাইতে চাই, কিন্তু নামাজই হলো একমাত্র সব কিছু পাওয়ার মূল, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া আপনি তো কোনো কিছুই পাবেন, যা পাবেন সব দুনিয়াতেই শেষ, আখিরাতে আর কোনো কিছু পাবেন। এজন্য জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহর পয়গম্বর বলেন 6টা জিনিসের অঙ্গীকার যদি তোমরা দিতে পারো, তাহলে আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নেওয়ার অঙ্গীকার দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর মুসনাদে আহমদের 52,809 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ইযমানুনি সিত্তা মিন আনফুসিকুম আযমারনাকুমুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে নিশ্চয়তা দিতে পারো, 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর যদি আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে, তাহলে আমরা জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো বাধা আছে? আর কোনো বাধা আছে? জান্নাতে যাওয়ার আমাদের আর কোনো বাধা নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন,
যদি তোমরা আমাকে 6টা বিষয়ের প্রতি যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দেব। আল্লাহর পয়গম্বর বলেন, ইতমানুলি সিত্তা মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। 1 নম্বরে হলো উসদুকু ইদা হাদ্দাসতুম। 1 নম্বরে হলো যখন কথা বলবো তখন সত্য কথা বলতে হবে। কি কথা বলেন? কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলতে হবে। আর যখনই সত্য কথা বলবি, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার উপর কি হয়ে গেল, আমি ওয়াদা দিলাম, তখন আমি তোমাদেরকে আমার জান্নাতে নিতে হবে। এজন্য যখন কথা বলবো তখন সত্য কথা বলতে হবে। আজকে একটু টাকার লোভে, 1 কাপ চায়ের লোভে আজকে আমরা সত্য কথা বলা থেকে আমরা দূর হয়ে যাই। ও বন্ধু, আমার সাথে কাতির চলে যাবে, আমার সাথে রাগ করবে, আমার সাথে কথা বলবে না, এই চিন্তা করে আজকে আমরা সত্য কথা থেকে আমরা দূরে চলে যাই। ও বন্ধু, আল্লাহর পয়গম্বরের প্রতিজ্ঞার কথা আমরা চিন্তা করলাম না, আল্লাহ তাআলার পয়গম্বরের গ্যারান্টির কথা আমরা চিন্তা করলাম না। যেই নবী গ্যারান্টি দিয়া দিল আমরা জান্নাতে চলে যাব, তারপরেও কিন্তু আল্লাহর পয়গম্বরের কথা আমরা শুনতে চাই না। আজকে দুনিয়ার কোন নেতা যদি আমাদেরকে অঙ্গীকার দিত, হাই হাই তোমাদেরকে 1 বছর না 5 বছর না 10 বছরের খাবার তোমাদের বাড়ির মধ্যে পৌঁছায়া দিব, তাহলে আমরা কিন্তু তার জন্য জীবন পর্যন্ত কুরবানি দিয়া দিতাম। কিন্তু আল্লাহর পয়গম্বর এত বড় একটা অফার দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার পয়গম্বরের অফার থেকে আমরা দূরে সরে গেলাম। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। আজকে এই কথাগুলি মা বোনদের মধ্যে বেশি পাওয়া যায়। আজকে দেখবেন এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়া সারা দুনিয়ার জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কে কি করেছিল না করেছিল সব কিছু কিন্তু একজন মহিলার কাছে বলে ফেলে। এজন্য সত্য কথা হোক মিথ্যা কথা হোক, মহিলাদের মধ্যে এই গুণটা বেশি পাওয়া যায়। একজনের বাড়িতে গিয়া দেখবেন কয়েকজন মা বোনেরা বসে আড্ডা দিতেছে। ওই আড্ডা দেওয়ার পরে একজন মহিলা, একজন মা তার জীবন থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যা যা করেছে, পাশের বাড়ির মহিলা তার কাছে সারা জীবনের হিস্টোরি বলার পরে তার নামে বদনাম হোক, সঠিক হোক, বেঠিক হোক, সব কিছু আরেক মহল্লার মানুষের কাছে তুলে ধরে, ঠিক কিনা বলেন? এটা অনেক সময় চার দোকানের মধ্যেও দেখা যায়। বাপরে বাপ, চার দোকানে বৈশা 1 কাপ চা নিচে আধা ঘন্টা পর্যন্ত খালি চাই খাইতেছে, অথচ একটা চা খাইলে 5 মিনিট লাগে, 2 মিনিট লাগে, কিন্তু একটা চা আধা ঘন্টা পর্যন্ত খাইতেছে। আর সারা দুনিয়ার কে কি করছে না করছে সব কিছু বান্দার সব মুখস্থ মেমোরির মধ্যে একবারে কি হয়ে রয়েছে, ডাউনলোড হয়ে রয়েছে। এখন শুধু ফটফট ফটফট করে খালি মানুষের কাছে বলতেছে, ঠিক কিনা বলে? এজন্য মানুষের নামে মিথ্যাচার করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, উসদুকু ইদা হাদ্দাসতুম। ও মা বোনেরা, ও ভাইয়েরা, 5-6টা জিনিস আমাদের মুখস্থ করতে হবে। আল্লাহর পয়গম্বর যেই 6টা জিনিসের কথা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর যেই 6টা জিনিসের প্রতি আমাদেরকে বলেছেন, তোমরা যদি আমাকে অঙ্গীকার করতে পারো, তোমরা যদি আমাকে 6টা বিষয়ের উপর গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দেব। তাহলে 1 নাম্বার শর্ত হলো সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি কথা বলতে হবে?
সত্য কথা বলতে হবে, দুনিয়ার যাই হোক হবে, কিন্তু আমি সত্য কথা বলে যদি আমি কবরে যাইতে পারি, তাহলে আল্লাহর পয়গম্বরের সুপারিশ যদি আমি পেয়ে যাই, তাহলে দুনিয়ার কে কি বলল না বলল এটা আমার দেখার বিষয় নাই। আমার আল্লাহর পয়গম্বর যদি খুশি হয়ে যায়, আমি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? চিল্লায়া বলেন। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে জীবন বাঁচানো হলো ফরজ, তারপরেও মিথ্যা বললে কোনো গুনাহ নাই। আছে না? এমন আছে? জীবন বাঁচানো কি ফরজ, আর মিথ্যা কথা বললে কি হয়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যদি মাফ না করেন, তাহলে এমন শত শত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি এমন কবিরা গুনাহ আমাদের আমল নামার মধ্যে জারি আছে। ঠিক কিনা বলেন? এজন্য যখন কথা বলবো তখন সত্য কথা বলতে হবে। এটা হলো এক নাম্বার। এক নাম্বারে সত্য কথা বলতে হবে, মনে রাখেন। দুই নাম্বারে হলো ওয়াউফু ইদা ওয়াআদতুম। দুই নাম্বারে হলো ওয়াউফু ইদা ওয়াআদতুম। তোমার কাছে মানুষ যখন ওয়াদা করে, তুমি যখন মানুষের কাছে ওয়াদা করো, তখন ওয়াদা ভঙ্গ করা যাবে না। কি ভঙ্গ করা যাবে না? চিল্লায়া বলেন। ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই যে একটা নির্বাচন গেল, অনেকের ঘরের ভিতরে 1000 টাকা দিছে, 2000 টাকা দেওয়ার পরে আপনাদের এলাকার মধ্যে নাও থাকতে পারে। আমি যে এলাকার মধ্যে ছিলাম, ওই এলাকার মধ্যে মানুষের ঘরে ঘরে আইসা দিয়া গেছে। ওই দেওয়ার পরে আর কি বলেছেন শুনেন, শুনেন। আমি 1000 টাকা তোমাকে দিলাম, তোমার কাছে কিন্তু আমার ভোটটা আমানত, কিন্তু সে যে আপনাকে ঘুষ খাওয়াইলো সেটা কিন্তু বড় বিষয় না। আপনি তার কাছে ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফ হয়ে গেলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু আপনি যে ঘুষ খাইলেন, আপনাকে যে ঘুষ দিল, এটার কোনো বিচার নাই। এ মনে করছে এটা একটা সওয়াবের কাজ আমি করলাম, আপনাকে 1000 টাকা দিলাম, কিন্তু ভোট না দিলে কিন্তু আমার সাথে ওয়াদা করেছেন। এটা কি ঠিক? হ্যাঁ, আপনাকে ঘুষ দিয়া যদি ওয়াদা করায়, এই ওয়াদা কি আপনার পালন করতে হবে? পালন করতে হবে। আপনার কাছে ভালো কথা, মানুষ আমানত রাখার পরে আপনি যখন একজন মানুষের কোনো কথা ওয়াদা দিলেন, ভাই আমি অমুক দিন আসবো, অমুক কাজটা আপনাকে অমুক দিন করে দেব, আপনি যখন ওয়াদা করলেন, এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার হলো উসদুকু ইদা হাদ্দাসতুম। দুই নাম্বার হলো ওয়াউফু ইদা ওয়াআদতুম। তুমি যখন মানুষের কাছে ওয়াদা দিবে, তখন ওয়াদা ভঙ্গ করা যাবে না। এর মধ্যে দেখবেন যারা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, যারা স্বর্ণকার, এই সব মানুষগুলা, যারা দর্জি, ওই সব মানুষগুলা কিন্তু মানুষদেরকে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে। ঠিক কিনা বলেন? আমরা সবাই ওয়াদা ভঙ্গ করি, তারপরেও ওই সমস্ত মানুষগুলা বেশি ওয়াদা ভঙ্গ করে। এই জন্য এক নাম্বার হলো যখন কথা বলবো সত্য কথা বলবো। দুই নাম্বারে হলো যখন মানুষের কাছে ওয়াদা করব তখন ওয়াদা খেলাফ করা যাবে না। তিন নাম্বার হলো ওয়াউফু ওয়াআদু ইদা তুমিনতুম। মানুষ যখন আমার কাছে আমানত রাখবে তখন আমানতের খেয়ানত করা যাবে না। তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না। যে নবী
নবুয়তের আগে মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের কাছে স্বর্ণ গহনা টাকা পয়সা আল্লাহর পয়গম্বরের কাছে আমানত রাখতেন। আল্লাহর পয়গম্বরের কাছে যেইভাবে আমানত রাখতেন আল্লাহর পয়গম্বর সেইভাবে মানুষের কাছে ফিরিয়ে দিতেন। এটা হলো আমানত। আমানতের মধ্যে কম বেশি করা যাবে না, নতুন পুরাতন করা যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন তিনটা বিষয় চলে গেল। এক নাম্বার হলো সত্য কথা বলতে হবে, 2 নাম্বার হলো ওয়াদা খেলাফ করা যাবে না, 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না, 4 নাম্বার হলো ওয়াগুদ্দু আবসারাকুম, চোখের গুনাহ করা যাবে না, চোখ দিয়া জিনা করা যাবে না, সারা রাত পর্যন্ত মোবাইল দেখা যাবে না, নাটক দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না। এইগুলি যদি আমরা দেখি আল্লাহর পয়গম্বরের কাছে আমরা ওয়াদাবদ্ধ না। এই জন্য 4 নাম্বার হলো চোখকে হেফাজত করতে হবে সকল প্রকার আবর্জনা থেকে, সকল প্রকার গুনাহ থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়াহফাজু ফুরুজাকুম, আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ও বন্ধু, সারা রাত মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখে অশ্লীল বেহাপনা দেখে আমাদের দ্বারা যেই পরিমাণ গুনাহ হয়, আমাদের লজ্জাস্থানের মাধ্যমে যে সকল আকাম কুকাম করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন 5 নাম্বারে এই জিনিসটা লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করবে আমি আল্লাহর পয়গম্বর তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি ওয়াদা করলাম। 6 নাম্বার হলো ওয়াকুফু আইদিয়াকুম, আপনি আমার হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ও বন্ধু, আপনার একটা কলমের গুথার দ্বারা, আপনার একটা কলমের সাইনের দ্বারা একজনের জীবন নষ্ট হয়ে যায়, একজনের জায়গা সম্পত্তি আর একজনের চলে যায়। ও বন্ধু, আপনি আমার হাত দ্বারা কত অপরাধ করে। ও বন্ধু, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন 6টা বিষয় যদি কেউ আমাকে যদি আল্লাহর পয়গম্বর বলেন 6টা বিষয়ের প্রতি যদি আমাকে তোমরা ওয়াদা দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াদা দিয়া দিলাম। এজন্য 1 নাম্বার হলো উসদুকু ইদা হাদ্দাসতুম, 1 নাম্বারে হলো সত্য কথা বলতে হবে। 2 নাম্বারে হলো ওয়াইদা ওয়াউফু ইদা ওয়াআদতুম, 2 নাম্বারে হলো মানুষের কাছে ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াআদু ইদা তুমিনতুম, 3 নাম্বারে হলো আমানতের খেয়ানত করা যাবে না। 4 নাম্বারে হলো ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম, 4 নাম্বারে হলো দৃষ্টির হেফাজত করতে হবে। কি দৃষ্টির হেফাজত করতে হবে? 5 নাম্বার হলো ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো তোমরা তোমাদের হাতকে হেফাজত করতে হবে, ওই হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা বিষয়ে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আরো জোরে চিল্লায়া বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।